এই যে শুনেন, আমি আপনার মেয়েকে কিনতে চাই। স্যার আপনি এগুলো কি কইতাছেন? যা শুনছেন আমি ঠিকই বলছি। আমি আপনার মেয়েকে কিনতে চাই, কারণ আমি ওকে পছন্দ করি। এই যে শুনেন, আপনি কি বলতেছেন আপনি জানেন? আপনি এখান থেকে চুপচাপ চলে যান, নাহলে কিন্তু আমি পুলিশকে ধরাই দিব। পুলিশ ডাক দিবেন? পুলিশ ডাক দিবেন না কি করবেন সেটা পরের কথা। আপনার মেয়ের বিনিময়ে আমি অনেকগুলো টাকা দিব আপনাকে। আমি আপনাকে 20 লক্ষ টাকা দিব। কি 20 লক্ষ? 20 লাখ হবে না? আচ্ছা 30 লাখ। 30 লক্ষ? 30 লক্ষ হবে না? আচ্ছা আপনারটাও থাকবে, আমারটাও থাকবে। 40 লাখ দিব আমি। আপনার মেয়েকে আমাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি টাকা দেন। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার মেয়ে। তাই তুই চুপ থাক। তুই আমার মেয়ে না, আমার সৎ মেয়ে। তুই আমার ঘাড়েরটা বসে রইছস। তোর নামাইতে পারলে আমি বাঁচি। আমি কথা বলতাছি না, তুই কোনো কথা বলবি না। স্যার আমি রাজি আমার মেয়েকে দিতে। মা, এই লোক আমাকে কিনতে আসছে, আমাকে বিয়ে করতে আসে নাই। দরকার হলে আমি ওনাকে বিয়েও করবো। দেখ, স্যারে তোরে বিয়েও করবো। তোর তো কপাল খুলে গেছে। তুই কোনো কথা কবি না, যা রেডি হয়ে আয়। মা, আমি বিয়ে করব না। আমি ওনাকে চিনি না। আর আমি সারা জীবন সংসার কিভাবে কাটাবো? আমি চলে গেলে তোমাকে কে দেখবে? আমার চিন্তা তোর করা লাগবে না। তোরে আমার দরকার নেই, আমার দরকার টাকা। আর যার টাকা আছে তার কাছে সব আছে। তুই স্যারের লগে চুপচাপ চলে যা। স্যার আমার মেয়ে রেডি। টাকা এই নেন, এখানে পুরো 40 লক্ষ টাকা আছে। তুই টাকা আয়। না মা, আমি যাবো না। মা, আমি যাবো না। না মা, মা আমি যাবো না। স্যার আর নিয়ে যান। মা, মা আমি যাবো না। মা। বসো এখানে। এই ঘরটাকে তুমি তোমার নিজের ঘর মনে করে থাকবা, আর যা লাগবে তুমি আমাকে বলবা। আগে আপনি বলেন, আপনি আমার মা থেকে আমাকে কেন আলাদা করছেন? আমার লাইফটা আপনি কেন নষ্ট করছেন বলেন? আমার মনে হলো তোমার ওই জায়গায় থাকাটা ঠিক না, তাই আমি কাজটা করলাম। আপনি আমাকে বলবেন কোনটা আমার জন্য ঠিক আর কোনটা আমার জন্য ঠিক না? যে আমাকে 40 লাখ টাকার বিনিময়ে কিনে নিয়ে আসছে, আমার দাম উঠাইছে, আপনি একটা মেয়েকে তার মা থেকে আলাদা করছেন। মা, তুমি যাকে মা বলতেছো সে কখনোই তোমাকে মেয়ে ভাবে নাই। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তোমাকে বলতে চাচ্ছি, আজকে যদি আমি তোমাকে এখানে না নিয়ে আসতাম, তাহলে তোমার মায়ের সামান্য কিছু টাকার জন্য তোমাকে একটা বাজে লোকের সাথে বিয়ে দিয়ে দিত। আর তারও আগে স্ত্রী বাচ্চা আছে। আপনি এগুলা কি বলতেছেন? যা বলতেছি আমি ঠিকই বলতেছি। কিছুদিন আগে আমি তোমাদের দোকানে চা খেতে গেছিলাম, তখন আমি আমার নিজের কানে সব শুনছি। হ্যাঁ, চা হবে? বাবা দোকানে এখন খুলতাছি, আপনি একটু বসেন, চা দিতাছি। আচ্ছা ঠিক আছে। মা, এনো দোকানের পানি। বাহ, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। আর কিছু করতে হইব? যা ঘরে যা, থালা বাসন দিয়ে হেলা। আচ্ছা ঠিক আছে। আপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপা, আমি তিশার জন্য একটা ছেলে দেখছি। ওই ছেলের সাথে যদি তিশারা বিয়ে দাও তাহলে তোমার 3 লাখ টাকা দিব। হ্যাঁ কস কি 3 লাখ টাকা দিব? হ্যাঁ আপা, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আপা, ছেলেটার আগে একটা বিয়ে হয়েছিল, বয়সও বেশি, আবার একটা বাচ্চাও আছে। আরে দূর, ওগুলো আমার দেখার দরকার নাই। ও আমার সৎ মেয়ে, আমার দরকার টাকা। পরে আমি গাড়ি থেকে নামাইতে পারলেই বাঁচি। তুই যা ওই পোলার কথা কোকা। আচ্ছা ঠিক আছে আপা, আমি তাহলে পোলারে সামনের সপ্তাহে হাইতে বলি। আচ্ছা। আর আমি বাচ্চা থাকতে তোমার এত বড় ক্ষতি কখনোই হতে দিতে পারি না। আপনি আমার জন্য কেন এগুলা করতেছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হয়তো তোমাকে এভাবে আনার ধরনটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটা জানতাম ভালো করেই তোমার মায়ের টাকার কাছে বিক্রি হয়ে যাবে। ওনার টাকার দরকার ছিল আর আমার তোমাকে, তাই ওনাকে টাকা দিয়ে আমি তোমাকে আমার করে নিয়ে আসছি। আপনি আমাকে এত ভালোবাসেন যে আমার জন্য আমার মাকে 40 লাখ টাকা দিচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। 40 লাখ টাকা তো কমই, তোমাকে পাওয়ার জন্য যদি আমার এই পুরো সম্পত্তিটা দেওয়া লাগতো না, আমি তাও দিতাম। জানেন, আমার মা আমাকে কখনোই ভালোবাসে নাই, তার নিজের মেয়ে হিসাবে দেখে নাই। তারপর আমি তার জন্য কষ্ট করতাম, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম কোনো না কোনো একদিন সে আমাকে তার নিজের মেয়ের চোখে দেখবে, মায়ের মতো আদর করবে। কিন্তু সে আমাকে বিক্রি করে এটা প্রমাণ করে দিল সে আমার ভালোবাসার কখনোই যোগ্য ছিল না। আসলে আজকে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় একটা ভুল মানুষকে বিশ্বাস করছিলাম। কিন্তু আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে চিনিও না, তারপরও আপনি আমার উপকার করলেন। আসলে যেই মাকে আমি আপন ভাবতাম
সেই মাই কখনো আমাকে আপন ভাবে নেই। তুমি চিন্তা করবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আচ্ছা, আগে আপনি এটা বলেন, আপনি এত বড় লোক, আপনার এত টাকা পয়সা, আপনি তারপরও কেন একজন সাধারণ ঘরের মেয়েকে পছন্দ করলেন? আপনি চাইলে আমার থেকে সুন্দর, আমার থেকে স্মার্ট মেয়েকেও পছন্দ করতে পারতেন, তাহলে আমাকে কেন পছন্দ করলেন? কারণ যেই মেয়ে জানে যে ওর সৎমার কাছে আছে, তারপরও সৎমার জন্য এত কষ্ট করে, তাহলে তুমি ভাবো সেই মেয়ে যদি আমার লাইফ পার্টনার হয় তাহলে আমার জন্য কি করবে। সরি, আমি তো আপনাকে ভালোবাসি না। সমস্যা নেই, আমি ওয়েট করব, আর তোমার মত নিয়ে আমি তোমাকে বিয়ে করব। যতদিন না আমরা বিয়ে করতেছি ততদিন আমরা আলাদা থাকবো। ওইটা হচ্ছে তোমার রুম, আর তোমার যাবতীয় যা লাগে সব ওই রুমে আছে। বাদ বাকি কিছু লাগলে তুমি আমাকে বলবো। আচ্ছা ঠিক আছে।